শুভ সকাল বন্ধুরা, জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করছি প্রভুর দয়াতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ঈশ্বরের বাক্য পাঠে আজকে যাই। যাত্রা পুস্তক 15:26 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছেন। সেখানে এরকম বলেছে, তিনি বলেছিলেন, তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা মানো, তার চোখে যা উচিত তাই করো এবং তার আদেশে কান দাও ও তার দেওয়া সমস্ত নিয়ম পালন করো, তাহলে মিশরীদের উপরে আমি যে সব রোগ এনেছিলাম তা তোমাদের উপরে আনব না। আমি সদাপ্রভু তোমাদের সুস্থতা দান করিব। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর বাক্য কি বলছে? যে তিনি বলেছিলেন, তোমরা যদি ঈশ্বরের সমস্ত সেই আদেশ পালন করো, তাহলে তোমাদের উপর আমি কোনো রোগ আনবো না, কোনো রকমের কি করব না, ঘাতক রোগ আমি আনবো না তোমাদের জীবনে। কেন? তিনি বলেছেন, তোমরা আমার সব আদেশকে কি করো? পালন করো। হ্যাঁ, আমি যে নিয়ম দিয়েছি সেই নিয়ম, সেই আইন কারণ নিয়ম তোমরা কি করো? পালন করো। যা নিয়ম কারণ সমর্পণ আমি করেছি, সেই আদেশ তোমরা কি করো, সেই নিয়ম কি করো? তোমরা পালন করো। তাতে তোমাদের উপরে আমি কোনো রোগ আনবো না। কেন? মিশরীয়দের উপরে তিনি কি করেছিলেন? রোগ এনেছিলেন। আর সেই রোগের দারুণ তারা কি ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, যখন আপনি প্রভুর আদেশকে পালন করব, আর প্রভু আমাদের কি করবেন? সুস্থতা দান করবেন। তিনি বলেছেন, তিনি প্রমিস করেছেন যে আমি মিশরীয়দের উপরে যে রোগ এনেছিলাম, সেই রোগ আমি তোমাদের উপরে আনবো না। তোমাদেরকে আমরা কি করব? সুস্থতা দান করব। প্রভু আমাদেরকে কি করবেন? সুস্থতা দান করবেন, আরোগ্যতা দান করবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভুর পথকে অনুসরণ করব, প্রভুর পথে চলবো, আর তার আদেশকে আমরা কি করে পালন করব। তাই আমাদের জীবনে যতই কি সেই রোগ আসুক না কেন, আমাদের জীবনে যতই সেই মরণ রোগ আসুক না কেন, আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন, যখন প্রভুকে আমরা আঁকড়ে ধরবো, আর তিনি সমস্ত রোগ থেকে আমাদেরকে কি মুক্ত করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যত সমস্যা আসুক না কেন, আমরা চার্চে যাওয়া বন্ধ করব না, গৃহসভা যাওয়া বন্ধ করব না, আমাদের হাউস প্লেসগুলোতে আমরা যাওয়া বন্ধ করব না। যেন যত আপনি প্রভুর সঙ্গে থাকবেন, প্রভুর সাথে থাকবেন, প্রভু আপনাকে কি করবেন? সুস্থতা দান করবেন। তাই প্রভুর সঙ্গে আপনাকে কি করতে হবে? থাকতে হবে। আপনি কোনোদিন কি করবেন না? চার্চ যাওয়া বন্ধ করবেন না। যদি আপনি চার্চ যাওয়া বন্ধ করেন, তাহলে শয়তান আপনাকে কি করে? ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনি সপ্তাহের প্রথম দিন মণ্ডলীতে যাবেন, সহভাগিতা করবেন, আর প্রভুর আরাধনা প্রশংসা করবেন। তাতে আপনি কি হবেন? সুস্থতা লাভ করবেন, চাঙ্গাই লাভ করবেন, আরোগ্যতা লাভ করবেন। যখন এইসব আমরা করব, আমরা প্রভুর আদেশকে আমরা কি করি? পালন করি। প্রভু বলেছে, তোমরা কি করো? 6 দিন পরিশ্রম করো, আর 7 দিনের দিন তোমরা কি করো? প্রভুর ভান্ডারে যাও। হালেলুয়া, প্রভুর ভবনে যাও। তাহলে আমরা কি করছি? যখন প্রভুর আদেশকে পালন করছি, প্রভু আমাদের কি করবে? আশীর্বাদ করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আজকে যারা যারা বিশ্বাসীরা আমরা আছি, আমরা প্রত্যেকজন কি করব? মণ্ডলীতে যাব। হালেলুয়া, প্রভুর গৌরব করব, প্রশংসা করব। আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোন, এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন আশীর্বাদিত হয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।